কন্যা সন্তানের বাবা হলেন ঝালকাঠির শহীদ সেলিম তালুকদার। ঝালকাঠি প্রশাসন ও জেলা বিএনপির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। ঝালকাঠি থেকে মোহাম্মদ মোল্লা শাওন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠির সেলিম তালুকদার কন্যা সন্তানের বাবা হয়েছেন। শনিবার সন্ধ্যা 7টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে তার স্ত্রী সুমি কন্যা সন্তান প্রসব করেন। নবজাতকের নাম রাখা হয়েছে রোজা। তাই কষ্টের মাঝেও আনন্দের বন্যা বইছে এ পরিবারে। রবিবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবজাতককে দেখতে এসে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শহীদ সেলিম তালুকদারের স্ত্রীর হাতে উপহার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন সহ জেলা বিএনপির অসংখ্য উল্লেখযোগ্য নেতৃবৃন্দ মা ও শিশুকে দেখতে গিয়েছেন। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেঝো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত 18 জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 31 জুলাই রাতে তার মৃত্যু হয়। নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিএনটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্টাইজার পদে চাকরি করতেন। মারা যাওয়ার 1 বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিম পাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার 4 দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না সন্তানের বাবা হবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।